নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি সমস্ত উপকরণ এখানে রেখেছি। এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে এখানে 300 গ্রাম। এখানে আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি রান্না করে দেবো। আলুর মধ্যে অল্প নুন ও হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলোকে অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সির মধ্যে এটা পেস্ট করে নেব। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবারে কুচনো পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ লঙ্কাটা আমি হালকা করে ভেজে নেব। এইদিকে আমি চিংড়ি মাছগুলোকে মিক্সি জারে দিয়ে দিলাম, আমি পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, দেখেন, পেস্ট করে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একসাথে টমেটো, ক্যাপসিকাম আর আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এইগুলো মিশিয়ে নেবো আর একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। দেখেন আমার ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো নরম হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নুন দিলাম, অল্প পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর কড়াইশুঁটি আমি দুটো একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, দেখেন। এবার এর মধ্যে বেটে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি আলু মটরশুঁটি মশলার সাথে মিশিয়ে নেব। দেখেন মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ একটু রান্নাটা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতো আমি একটু গরম জল করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ কুক করে নেব। দেখেন কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি। এখানে আমি ভাজা মশলা যেমন গোটা গরম মশলা আর জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি 1 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি কিছুক্ষণ রান্না করে। এইভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে আলু দিয়ে এরকম মটরশুঁটি দিয়ে একবার কারি করে দেখবেন। ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, যার সাথে খাবেন দারুণ লাগবে, অবশ্যই করবেন।